বাংলাদেশ থেকে বৈধ চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। বিকেলে সচিবালয়ে ঢাকায় সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও পিয়েন্তেদোসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেলের অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধ পথে অন্য দেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়া নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের শ্রমিকরা অনেক পরিশ্রমী, এজন্য বৈধ পথে ভিসা দিয়ে জনবল নিতে চায় ইতালি সরকার। ইতালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে। আমরা আজকে আলাপ করেছি আমাদের ভিতরে একটা কোঅপারেশন, আমাদের একটা এইটা কিভাবে আরও বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে, এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এমন প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়। এটা যেন না করে, এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায়, এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী। এছাড়া বাংলাদেশের পুলিশ, কোস্টগার্ড এবং বিজিবির দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে দেশটির প্রয়োজনীয় সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্টগার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, অ্যান্ড বর্ডার গার্ডের জন্য হয়তো সহযোগিতা বৃদ্ধি করার জন্য। তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে, আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন, এবং তারা মেইনলি ক্যাপাসিটি বিল্ডিংয়ের ট্রেনিং। এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।